এই পৃথিবীতে বাঁচতে গেলে একে অপরের ওপর নির্ভর করতেই হবে। তা জেনেও আমরা কাউকে ঘেন্না করি, কাউকে গালাগালি করি, কাউকে আবার হিংসা করি। এত কিছু জেনেও আমরা এত ভুল করি, এইটুকু আমাদের বোঝা উচিত। আমরা যখন প্রথম পৃথিবীতে আসি, আমাদের প্রথম কাপড়টা কিন্তু ওই অপরের হাতেই পরতে হয়েছে। আবার যখন পৃথিবী ছেড়ে চলে যাব, সেই অপরের হাতেই সেই কাপড়টা পরতে হবে। এত জেনেও আমরা নিজেকে অহংকার করি। এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে একে অপরের ওপর নির্ভর করতেই হবে। এটা জেনেও আমরা কাউকে ঘেন্না করি, কাউকে গালাগালি করি, আবার কাউকে দেখে হিংসাও করি। এইটুকু আমরা চিন্তা করি না যে আমরা যখন পৃথিবীতে প্রথম আসি, আমরা এই প্রথম কাপড়টা কিন্তু অপরের হাতেই পরতে হয়েছে। আবার যখন পৃথিবী ছেড়ে চলে যাব, তখন সেই অপরের হাতেই সেই কাপড়টা পরতে হবে। এত জেনেও আমরা এত অহংকার করে বেড়াই। কেউ যদি তোমাকে বাজে কথা বলতে থাকে, তুমি চুপ করে থাকবে, উল্টে বাজে কথা বলবে না। কারণ সে কিন্তু তোমাকে বাজে কথা বলছে না, সে তার পূর্বপুরুষরা কী ধরনের ছিল তার পরিচয় দিচ্ছে। ওই জন্য তুমি চুপ করে থাকবে। কোনো কাজের সফলতা আনতে হলে ভাগ্যের ওপর নির্ভর করবে না। আগে দেখবে তোমার কি যোগ্যতা আছে, তোমার কি গুণ আছে, তুমি কি করতে পারো, তুমি কতটা পরিশ্রম করতে পারো। সেই সমস্ত বিশ্বাস রেখে তোমাকে সেই কাজের সফলতা আনতে হলে এগিয়ে যেতে হবে। তবে তুমি সেই কাজের সফলতা পাবে। তা নাহলে ভাগ্যের ওপর নির্ভর করলে তোমার চলবে না। কোনো কাজে সফলতা আনতে গেলে ভাগ্যের ওপর নির্ভর করবে না। আগে দেখবে তোমার কি যোগ্যতা আছে, তোমার কিন্তু কতটা কর্মদক্ষতা আছে, তুমি কতটা পরিশ্রম করতে পারো, তুমি কি করতে পারো, তোমার কতটা গুণ আছে। সমস্ত কিছু চিন্তা করে তোমাকে এগিয়ে যেতে হবে। তবে তুমি সেই কাজে সফলতা পাবে। তা নাহলে ভাগ্যের ওপর নির্ভর করে কোনো সফলতা আনা যায় না। কোনো কাজের সফলতা আনতে হলে ভাগ্যের ওপর নির্ভর করবে না। আগে দেখবে তোমার কি যোগ্যতা আছে, তোমার কি গুণ আছে, তুমি কি করতে পারো, তুমি কতটা পরিশ্রম করতে পারো। সেই সমস্ত বিশ্বাস রেখে তোমাকে সেই কাজের সফলতা আনতে হলে এগিয়ে যেতে হবে। তবে তুমি সেই কাজের সফলতা পাবে। তা নাহলে ভাগ্যের ওপর নির্ভর করলে তোমার চলবে না। কিছু ব্যক্তি আছে, নিজের দিকে নজর না করে পরের কি দোষ আছে সেই দিকে নজর করে বেড়ায়। এটা অন্যায়। যে মানুষ পরের দিকে নজর না করে নিজের যে কি দোষ আছে এবং সেই দোষের জন্য যে কত মানুষের ক্ষতি হচ্ছে, ঠিক সেই দিকে যদি নজর রাখে, সেই হচ্ছে প্রকৃত মানুষ। ঘরে বসে পরের পয়সায় যদি বিরিয়ানি খাই, যা না স্বাদ পাবো, নিজে দু পয়সা রোজগার করে যদি আলু সেদ্ধ ভাত খাই, সেই বিরিয়ানির থেকে অনেক সুস্বাদু। তবে কেউ হাসি মুখে, মিষ্টি মুখে এক প্লেট বিরিয়ানি যদি আমাকে খেতে দেয়, তবে সেটা অমৃতর সমান। তুমি শিক্ষিত, তোমার চরিত্র খুবই ভালো, তবে তোমার রোজগার খুবই কম হওয়া সত্ত্বেও তুমি তাকে খুব ভালোবাসো, তাকে তুমি সারা জীবনের সঙ্গী করতে চাও। তবে তোমার সেই ভালোবাসা মানুষটি যদি তোমার সমস্ত কিছু জেনে তোমার জীবনে যে সারা জীবনের সঙ্গী হতে চায়, তাহলে বুঝে নেবে তোমার মতো সুখী লোক এই পৃথিবীতে খুব কমই আছে। তুমি শিক্ষিত, তোমার চরিত্র খুবই ভালো, তবে রোজগার তোমার খুবই কম হওয়া সত্ত্বেও তুমি যাকে খুব ভালোবাসো, তুমি চাও তাকে সারা জীবনে সঙ্গী করতে। তবে তোমার সেই ভালোবাসার মানুষটি যদি তোমার সব কিছু জেনে তোমার সারা জীবনের সঙ্গী যদি হতে চায়, তাহলে তুমি বুঝে নেবে তোমার মতো সুখী এই পৃথিবীতে খুব কমই আছে। কাউকে অকারণে অবহেলা করো না, তাহলে সে মনে অনেক কষ্ট পাবে। তাহলে একদিন তোমাকেও কেউ না কেউ এরকম অবহেলা করবে, তখন তুমি বুঝতে পারবে কেউ যদি অবহেলা করে মনের কতটা কষ্ট হয়। কাউকে অকারণে অবহেলা করো না, তাহলে সে মনে অনেক কষ্ট পাবে। তাহলে একদিন তোমাকেও কেউ না কেউ এরকম অবহেলা করবে, তখন তুমি বুঝতে পারবে কেউ যদি অবহেলা করে মনের কতটা কষ্ট হয়। অতীত নিয়ে চিন্তা করো না, তাহলে মনে খুব কষ্ট পাবে। তার থেকে অতীতে যদি কোনো ঘটনা ঘটে থাকে, তার থেকে যদি কিছু শিক্ষা পেয়ে থাকো, তাহলে সেই শিক্ষা নিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যাও, তোমার জীবনে উন্নতি হবে। আই লাভ ইউ এই কথাটি 50 বছর আগে খুব ভ্যালু ছিল। তখন একটি ছেলে একটি মেয়েকে যদি বলতো আই লাভ ইউ, কিংবা একটি মেয়ে একটি ছেলেকে যদি বলতো আই লাভ ইউ, তখন তারা বুঝতো যে কেউ আমাকে ভালোবাসে। কিন্তু এ যুগে ছেলে মেয়েদের মধ্যে কেউ যদি বলে আই লাভ ইউ, তখন তারা বলে, আরে তুমি আই লাভ ইউ কথাটাই বলছো, এটা বলো তো এটা কতদিনের জন্য, তাহলে আমি অ্যাকসেপ্ট করব। তার মানে এ যুগে আই লাভ ইউ কথাটির কোনো ভ্যালু নেই।
যারা সবসময় তোমার বিপদ চায় তাদেরকে তুমি কোনোদিন আঘাত করবে না, উল্টে তাদের সাথে হাসি মুখে কথা বলবে। দেখতে পাবে তোমার বিপদ হলে ওরা যতটা আনন্দ পেত তার থেকে ওরা বেশি কষ্ট পাবে। যাহারা সবসময় তোমার বিপদ চায় তুমি তাদের কোনোদিন ক্ষতি করবে না, উল্টে তাদের সাথে হাসি মুখে কথা বলবে। দেখতে পাবে তোমার বিপদ হলে যতটা ওরা আনন্দ পেত তার থেকে ওরা বেশি কষ্ট পাচ্ছে। তুমি যদি মনে করো আমার কোনো শত্রু নেই, আমাকে অনেক শত্রু বানাতে হবে, এর জন্য তোমাকে কারোর সঙ্গে ঝগড়া করতে হবে না, খুনোখুনি করতে হবে না, কারোর সঙ্গে মারপিটও করতে হবে না। তুমি একটা কাজ করবে, সমাজে খুব ভালো ভালো কাজ করবে, দেখবে তোমার অনেক শত্রু হয়ে গেছে। তুমি কোনো কিছু হারিয়ে ফেলেছো, এই জন্য খুব ভেঙে পড়েছো? না, ভেঙে পড়ো না। একটা কথা মনে রেখো, আমাদের এই পৃথিবীতে আমরা যা কিছু হারিয়ে ফেলি একদিন না একদিন অন্য কোনো রূপ নিয়ে আবার আমাদের কাছে ফিরে আসে। আমাদের এই পৃথিবীতে কিছু মানুষ আছে, যখন তার প্রয়োজন ফুরিয়ে যায় তখন সে নিজেকে খুব বিরক্ত ভাব মনে করে। তবে এটা হতেই পারে, এটাই সবচেয়ে বাস্তব। সেটা কিন্তু তোমার বন্ধুও হতে পারে বা তোমার কোনো ভালোবাসার মানুষও হতে পারে। কাহারও সুসময় এক সময় একই রকম থাকে না। আজ তোমার অবস্থা ভালো, তোমার সুসময়, তুমি অনেকের সঙ্গে বেইমানি করে যাচ্ছ, কিন্তু করো, কিন্তু একটা কথা মনে রেখো, সময় কিন্তু তোমার থেকে শক্তিশালী। কখন যে সময় যে পরিবর্তন হয়ে যাবে তুমি কিছুই বুঝতে পারবে না।